যেমন সাহাবে কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বদরপুরের জমিন যেই সময় বন্দাসির একটা প্রোগ্রামর মেঘ আইছে, সারা চিন্তা করডা কইত্রা সাহাব কিবলা মেঘর কারণে তো মহফিলের কোনো সুন্দর জোয়ার না, আপনি একটাবার মহফিলও যাও কোয়া। সাহাব কিবলা গিয়া মহফিলও গেস্টেই যেমনি বসছেন, বসার পরে কইলা এক সাইড থাকি তেরফাল সামান্য উঠাইয়া দিলাম। সাহাব কিবলা বসছেন, দোয়া করছেন, এক সাইডের তেরফাল সামান্য সরাইয়া খুলিয়া দিছেন, আসমান দেখাইছেন। কিছু সময় পরে, কিছু সময়ের মধ্যে আস্তে আস্তে বন্দাশিলার জমিনও আল্লাহর কুদরতে মেঘ পড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাব কিবলা ফুলতলির কেরামত। যেমন সাহাব কিবলা ফুলতলি যে আল্লাহর ওলি আসলা, এই ওলির আরো কেরামত আছে। আমি বাংলাদেশ গেছিলাম 2014 ইংরেজি, গ্রামের নামটা ভুলে গেছি। এই গ্রামে একটা নদী আছে, ও সুরমা নদী যেটা গেছে, আমরা কুশিয়ারা গিয়া সুরমা নদী বাংলাদেশ গিয়া, ও ফারো এক জায়গা একটা গ্রাম বাঙ্গিয়া লইয়া যার গিয়া সুরমা নদী। গ্রামের সারা মানুষে খইলা, সারা মানুষে উঠিয়া খইলা বলে একটা বার চলো সারা মিলিয়া যায়। মানে ফুলতলি সাহেব বাড়ি গিয়ে একটা বার গিয়া হয়, ফুলতলি সাহেবে যদি কোনো দোয়া করণ হয় তো আমরা এই সাইড বাঙ্গা বন্ধ হয়ে যাইতে পারি। ও সারা গেলা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে। ই কেরামত খবর আমি বাংলাদেশের মানুষে কইস, এমনি আমি কিতাবাদিত পাইছি না, হৌ গ্রামের হৌ জায়গার মানুষে কইসন। গ্রামটা হইল গিয়া আপনার জৈন্তার সাইটে গ্রামও গেছলাম। ও জায়গার মানুষে কইসন ফুলতলি সাহেবের বাড়ির যাই। ও সময় সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি উঠিয়া কইলা, যাও সাইন তুমি তান এক মার এক ফুয়া তুমি তান তালাশ করিয়া বাইর করিও, যে মার মাত্র একটা ফুয়া ওলা একটা সেনে বাইর করিয়া রাখিও। তুকাইয়া ভাইছুন এক ফুয়া এক মা যেমনে শুনছে ফুলতলি সাহেব কিবলা কইস ঠিক আছে আমার ছেলেরে দিমু, কারণ কিতা সাহেব কিবলা খেনে কইলা। সাহেব যেদিন আইসন শত শত মানুষ জমা হইসন, সাহেব কিবলা ফুলতলি সিটির মধ্যে লেখছন, একটা টুকা লেখিয়া ছেলেটারে দিয়া কইসন, যাও সাই তুমি এই সিটিটা ডুব দেও পানির মধ্যে, সিটিটা দিয়া তুমি একটা খবর লইয়া গিয়া একজন মানুষ পাইবাই। ছেলেটা ডুব দিছে, আল্লাহর কুদরতে সে জায়গার মধ্যে গিয়া পৌঁছেছে। কি জায়গার মধ্যে গিয়া দেখে লম্বা লম্বা চুল আলা একজন না কয়েক শতজন মানুষ আসন, খালি মানুষ। একজন মুঠা পাইছে সিংহাসন চেয়ার বসা অবস্থায় গিয়া কইছে, ওই ওখান নেকুয়া সিটির মধ্যে উত্তর লেখিয়া দিছন। সিটিটা লইয়া আসার সময় তারে কইসন, তোর কিতা লাগে হসাইন বলে, আমার সামান্য কাপড় দেখো আমার নাকে মুখে পানি ঢুকি যায়। হে আরো কিচ্ছু চাইলে দিলা অনেক দৌড় মনে হয়। তেনা দিছন, কাপড় দিছন, মুখত তেনা লইছে, নাকত তেনা দিয়ে ডিফা দিছে, খানোর ডিফা দিয়া ইয়ার সমুদ্রত থাকি মানে কুশিয়ারা নদীর থাকি উপরে যখন বাসে উঠিছে, সিটির উত্তর আইছে। এই গ্রামের যে নদী সাইড বাঙ্গিয়া গ্রাম পর্যন্ত লইয়া যার গিয়া, এই গ্রামের মানুষে কইছেন এই সাইডে আর নদী বাঙ্গনটা বিলকুল বন্ধ হয়ে গেছে, গিয়ে এখনো পর্যন্ত আর বাঙ্গের না। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওলি হল কেরামত যেটা আছে, যখন মানুষ ওলায় তিলাপ করিয়া থাকে, অলির দরজার মধ্যে গিয়া যখন মানুষ পৌঁছে যায়, তখন মানুষে অলির দরজার মধ্যে পৌঁছার পরে মানুষের মধ্যে কেরামত খোলা যায় রই যায়। বাবা অলি হইতে জীবনে বহুত কষ্ট লাগে, ত্যাগ স্বীকার করা লাগে, আমলের জিন্দগির মধ্যে আমলটা বাড়াইতে লাগে। অলি হইতে হইলে কয়েকটা আমল ফাজিল করা লাগে, নতুবা অলি হওয়া যায় না। এক নম্বর হইল পীর মুর্শিদ ধরা লাগে, পীর মুর্শিদরে দরিয়া পীর মুর্শিদের সবকটা চালাইতে লাগে। ইনু যত আসন সেও বয় তুইছন সেওয়াব ওইছন না, ইলে আসন না নি সেও আমার তো পীর মুর্শিদ সাহেব কিবলা উজান্ডি নেওয়াবাড়ি সাহ, সেওর আসন ফুরান বাড়ি সাহ, সেও আসন বিস্কুটি সাহ, সেও ফুলতলি সাহ, সেও আমরার ও বাড়ির নাম ধরিলিয়া নাম ধরা হয় না খালেদ মিয়া সাহ, সেও আসন মিশু মিয়া সাহ, সেও আসন হিজিমর সাহ, ওলা আসন না নি। বিশেষ করে আল্লাহর বন্দেকে খেও আসন দাতা বাড়ি আব্দুল জলিল সাহেব, খেও সারিমুল হক সাহেব, খেও নুরুল হক সাহেব, খেও আসন বেশিরভাগ আমরার হুজাইর যেন মাদ্রাসার ছাত্র হলে আসামি মেসাওর কাছে বেশিরভাগ বয়ত হইছন। ওলা বয়ত হইছিল, বয়ত হওয়া বহুত বালা। আমরার দেশ কিছু মানুষের আকিদা হইল গিয়া বয়ত না বা আবো না, আবো ইটা হ হালাল হিসাবে চলতাম ভারি আর ওলা হইল নাই
না আবা আবো এটা পারতাম না, বয় তুই আবো ঠিক মতো চলতে পারতাম না, মানে আবো আউরি কয়দিন চলতাম বাদে ঠিক হইম, ওলা আমরা নিয়ত মনে হয়। ইলা খেওয়াশন বলে হজ করতে না নিব বেজান সম্পদ আছে, না আবো এটা আরো চলতে পারতাম না, এর অর্থ আবো কিছু ধান্দা বান্দা করতাম, ওলা না। হ্যাঁ, ইলা আমরা কিছু দিল এক গুরুর আছে, ওলাও আমরা বোঝা যায় এক গুরুর মন না। আল্লাহর রাস্তে আমি এখন থাকি খেয়াল করতাম যে আমি এখন থেকে খেয়াল করতাম যে আমি আস্তে আস্তে আল্লাহ আল্লাহ পাওয়ার যে রাস্তা যেটা আছে রাস্তা পৌঁছার চেষ্টা করতাম। পীর ও মুর্শিদ ধরা লাগে, যে পীর সাহেব ইজাজত প্রাপ্ত যে পীর সাহেব, ও পীর সাহেবের কাছে আপনি বয়ত হইতা যেনতান ইজাজত পাইছেন। যেমন উজানডি দাসনজন কয়েকজন সাহেব, আমরা ফুরার বাড়ি নেয়া বাড়ি খালেদ মিয়া সাহেব, আমরা হিজিমর মিশকাত সাহেব, আসামি মেসাব জলিল সাহেব, সারিমূলক সাবলা গৌরব, আর ওলা কয়েকজন ইজাজত প্রাপ্ত আসন এরার কাছে আপনি বয়ত হইতা গিয়া। আর আরেকটা হইল গিয়া মাসলা, যার কাছে বেশি দিলে গাওয়া দে তার কাছে গিয়া আপনি বয়ত, যার কাছে বেশি দিলে গাওয়া দে, মানে আপনার বেশি দিলে গাওয়া দে অমুকর কাছে বয়ত হইতা, বিলবাড়ি সাবর কাছে সেও বয়ত হইতা, সেও আসুন জলিল সাবর কাছে, সেও নেয়াবাড়ি সাবর কাছে, যেন আপনার দিলে বেশি গাওয়া দিব, সাক্ষী দিব। 2 নম্বর হইল গিয়া আপনি বয়ত হইতা, আপনি এক সাহাবর কাছে বয়ত হইছেন, সাহাবর কাছটা কি ছুটিয়া ইজাজত লই আর একজনের কাছে বয়ত হইবা, নতুবা আপনি পাগল হয়ে যাবা। একজনের কাছে বয়ত হইছেন আর বয়ত মানে ইজাজত না লইয়া না হইয়া আর একজনের কাছে গিয়া যদি বয়ত হয়ে যান, তাহলে কি হইবা বলে আপনি পাগল হওয়ার সম্ভাবনা আছে। ইজাজত লইয়া যাওয়া লাগবে বলে, সাহেব আমি আপনার কাছ থেকে ইজাজত লইয়ার আমি আরেক জায়গায় গিয়া বয়ত হইতাম, বলে খেনে বলে আমার দিলে কর কিবা তো তসদিদি বয়ত হন বরকতান হিসাবে আরেকটা বয়ত হইতাম, আপনার কাছে আসি আরেক জায়গায় গিয়ে আমি বয়ত হইব, ইগু আরেক জায়গা আরেকটা তসদিদি বয়তন বরকতান হিসাবে এটা আরেক বয়ত হওয়ার সঙ্গে সঙ্গে পীর মুর্শিদে যেটা সবক দিবা, এই সবকটা আপনার আমার জিন্দগির মধ্যে চালাইতে লাগবো। যেমন আমরা চিশতিয়া তরিকার সবক হইল বলে 200 বার দুরূদ শরীফ রোজানা পড়িতা, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িতা। কয়েকদিন যদি কোনো মানুষে যদি দাইম করিয়া যদি পড়িলায়, আল্লাহর বান্দা দুরূদ শরীফ পড়িতে আল্লাহ রাসূলের লাগি তার মহব্বত হয়ে যাইব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমার পীর মুর্শিদে কইছেন, দুরূদ পড়িয়া আর কার উপরে, নবীর উপরে, আর নবীর লাগে দুরূদ পড়তে শাহাদত হইবার অটোমেটিক একটা মায়া হয়ে যাব, অটোমেটিক একটা মায়া হইব। দুরুদের তো ফজিলত আল্লাহ রাসূলের হাদিস দেখো, আগামী দিন জুমার দিন সময় মাত্র লাগবো 20 মিনিট, আমরা যদি সে আমলটা আমরা করতাম পারি। আল্লাহ রাসূলের হাদিস, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। আল্লাহ রাসূলে ফরমান, যারা আমার উপরে দুরূদ শরীফ পড়িব, দুরুদ একটা আলো দান করব। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, যারা আমার উপরে জুমার দিন দুরূদ শরীফ, আফাল্লাহু সামানিনা আমান, 80 বছরের সমতুল্য 80 বছরের গুনারে আল্লাহর যাতে মাফ করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সম্পর্কে আলোচনা ও আমি অলির পুরা সাবজেক্ট যাইয়া বয়ত সম্পর্কে তরিকত সম্পর্কে তোরা মাতিয়ার আপনারা বেজারুজার নিবুরা লাগেন, ও মানে তোরা একটা সিরিয়াল দেখাইয়া দিয়ার আমি যে ও কারণে আমরা অনেক বয়ত কি জিনিস বুঝি না, বা বয়ত হওয়ার পরে আমরা সবক ছাড়াই না, যেমনে বয়ত হইলাম আরও শেষ, আর সবকর দ্বারে দিও না। দেখো আল্লাহ রাসূলে ফরমাইছেন, জুমার দিন যদি কেউ 80 মর্তবা যদি দুরূদ শরীফ পড়ান, পুরুষ হোক মহিলা হোক, আল্লাহর বান্দি বা বান্দা এবং বান্দিরা আমরা জানার দরকার। রাসূলুল্লাহ কইছেন 80 বছরের গুনাহ মাফ হইব। এর লাগে সকালে চা খাইয়া আগামী দিন তাকে ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিত আমল করতাম। তসবিহাতর মধ্যে লইয়া 80 বার দুরূদ শরীফ পড়িতে মাত্র 20 মিনিট সময় লাগবে। আল্লাহ আমরা তৌফিক দিত ইনশাআল্লাহ সারা হোক আগামী দিন থেকে আরম্ভ করতাম। সপ্তাহে একদিন জুমার দিন পারবো না নি কই যায় চা খাইয়া ফজর বাদে চা খাইয়াও আউরি ফাঁকাইনি না, ও একদিন বইয়া 1 জুম্মা 2 জুম্মা আমল করলে দেখবা শুক্রবারে আপনার টান পড়ে যাব বলে শুক্রবার আইছে আমার 80 বার দুরূদ শরীফ, শুক্রবার 80 বার দুরূদ